তোমাদের একটা কথা বলি, তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন? তুমি রাত দিন 24 ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত, স্কুল কলেজে যাও না। আচ্ছা, এরপর তুমি বাপের সাথে ঝামেলা করো, বাপের কথা শোনো না। তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয়, কারণ তোমার বাপকে মানুষ বলে যে ইয়াইও আমরা হুলাইকে তো এত কিছু করতে পারেন না। তোমার বাপ কষ্ট পায় এটা শুনে। তোমাকে তোমার মাকে বলে তোর হোলারে বুঝাইতে আর উৎসাহ, তোর হোলারই হোলা আয়, কিন্তু যেদিন দৌড়ি ভেতরে শেষ করিলাম ফিরি। তোমার মাকে বলে তুই তোকারি করে, বলে তোমার কারণে। আমি বলছি না তোমার আব্বা এটা ন্যায় করে, কিন্তু তোমার কারণে তোমার আব্বা তোমার আম্মাকে বলে তোর মতো মহিলার বিয়ে করে আমার জীবন শেষ রে হোলান্ডি মানুষ করতে পারস না। আমি বিদেশ গেছি, শহরে গেছি কাজে, আমি কি দেশে থাকলে তোদের মুখে অন্ন উঠবে? এই যে ছেলে পেলে জামা কাপড় পরে ঘুরে ঘুরে বেড়ায়, আমি আমার যৌবনটাকে বিসর্জন করেছি বলে তো পারে। তোর মতো মহিলা বিয়ে করে আমার জীবন শেষে আমার ফোলান্ডি মানুষ হয় না। তোমার মাকে রাত দিন 24 ঘন্টা গেলে। আচ্ছা বলো, তোমার মায়ের দোষটা কোথায়? তুমি কি তোমার মার কথা শোনো? বলো, তুমি তোমার মার কথা শোনো? তোমার মায়ের দোষটা কোথায়? কি করতে পারবে? তুমি তোমার বাপকেই শোনো না, মাকে কি শুনবা? তোমার বাপ যখন দেখে আর কাউকে দোষ দিতে পারবে, এখন তোমার মাকে দোষ দিবে তোমার কারণে। এত কিছুর পরেও তুমি যদি মদ খাও, গেটা খাও, ওকে একজন মানুষের মারা ফেলছো, তোমার বিচার হবে, আদালত হবে, তোমার আব্বাই টাকা দিয়ে উকিল রাখবে। যদি তুমি বেকসুর খালাস পাও, তোমার আব্বার যদি 2-4-5 ঘন্টা জমি থাকে, এটার মালিক কে হবে বলতে পারো? তোমার আব্বা মারা গেল জমি রেখে, মালিক কে? তুমি। যত খারাপই হোক, বাপের সম্পদের মালিক কে? যত খারাপই হোক, বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে? সন্তান। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো, যদি মরো, তুমি কি জান্নাত পাবা? আর যদি তুমি মুসলমান হয়ে মরো, জান্নাত আছে।